सरकार जाए, हम कहाँ सरकार जाए। आपके होते हुए हाल दिल किस को सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाओ। आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताया, आपके होते हुए क्यों किसी के दर पे जाओ। आपके होते हुए हम मुझे क्यों कर सताए, आपके होते हुए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलनबलुअन्नकुम बिशैइन मिनल खौफि वल-जु'i वनक़्सिम मिनल अमवालि वल-अंफ़ुसि वत्थमरात वबश्शिरिस साबिरीन الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم وبلغنا على رسوله النبي الكريم وعليه الطيبين والطاهرين والشهداء المقربين وعلينا معهم أجمعين। অসংখ্য আম্বিয়া ইকরামদের কাছ থেকে যে পরীক্ষাগুলি আল্লাহ নিয়েছেন এই মাসে নিয়েছেন, পাশ হয়েছেন মুহররম মাসে, সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই বালা মুসিবত, দুঃখ, পেরেশান, অভাব, অনটন, রোগ, বিমার, বড় বড় মুসিবত আমাদের কাছে আসবে। শুধুমাত্র আমাদের উপর নয়, আম্বিয়া ইকরাম থেকে শুরু করে সিদ্দিকিন, সালিহিন, শুহাদা ইকরাম, আউলিয়া ইকরাম, তাদের আরো বেশি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তার চেয়ে আমরা অনেক গুণ কম। এভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপর এই বালা মুসিবত আসবে। আর আল্লাহ সেজন্য মানুষকে যাতে হই হুতাশ না করে, বালা মুসিবতে যাতে নিজের বুক না চাপড়ায়, বালা মুসিবতের মতো বিভিন্ন রোগাক্রান্ত পেয়ে যাতে মানুষ হই হতাশা না করে, মানুষ যাতে নিজেকে ভেঙে না পড়ে এবং নিজেকে যাতে ধৈর্য হারা না হয়, সেজন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুআন্নাকুম। এটা আরবি গ্রামারের মধ্যে তাকিদ দেওয়া, জোর দেওয়া। অবশ্যই আমি তোমাদের সবাইকে পরীক্ষা করব, সুবহানাল্লাহ বলেন। একজনও বাদ নেই, সবাই এখানে ভেতরে আছে। বরঞ্চ আপনি খেয়াল করবেন আপনার পাশে একজন হার্টের রোগী। আল্লাহ আমাদেরকে তো হার্টের রোগ দেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার পাশে ক্যান্সার রোগী, কিন্তু আমাকে তো আপনি এত বড় রোগ দেন নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, ভয় দিব অন্তরে, কিছু ভয় দিব। হঠাৎ করে তোমাদের মধ্যে কোনো একটা বালা মুসিবত আসবে, তোমরা ভয় পেয়ে যাবে।
এই ভয়টা পাওয়ার পর তোমরা চমকি উঠিও না, হাই হতাশ করিও না, তোমরা হই হুল্লা করিও না, ভেগে পড়িও না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ওয়াল জু, ক্ষুধা দিব, সামনে খাবার নাই, দুবেলা পেট ভরে পরিবারকে খাওয়াতে পারবে না, এমন একটা ক্ষুধার্ত দিব। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি, এটা ক্ষুধা নয়। আমার বান্দাকে উপবাস রাখা এটা আমি আল্লাহর শান নই। 18,000 মাখলুকাত খেয়ে আমি আল্লাহ খাওয়াচ্ছি। আমি আল্লাহর কুদরতি সম্পদ থেকে কি কোনো কিছু কমতি থাকবে? আমার বান্দাদেরকে উপবাস রেখে কষ্ট দেওয়া এটা আমি আল্লাহর শান নই। বান্দা, আমি তোমাকে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, হঠাৎ করে সকালে কল আসলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আগুন লেগেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, ব্যবসায়ের মাল সব কিছু ধ্বংস, নোকসান ঘটেছে, আপনি ক্ষতির মধ্যে আরোপিত হয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি এটাকে তোমাকে পরীক্ষা করছি। ওয়াল আনফুসি, হঠাৎ করে সকালে কল আসলো, তোমার আত্মীয় ইন্তেকাল করেছেন। তুমি চাকরির মধ্যে ঘর থেকে কল আসলো, তোমার মা ইন্তেকাল করেছে। বান্দা, আমি এটা তোমার উপর পরীক্ষা করছি। ওয়াসসামারাত, কি সুন্দর ফল তোমার গাছের মধ্যে, হঠাৎ কারো বদনজরে লেগে সকাল হতে হতে এটা শেষ হয়ে গেছে, পচে গেছে, দুঃখ দুর্দশা করছো, টেনশন করছো। আল্লাহ বলছেন, বান্দা ধৈর্য হারা হইও না, দিয়েছি আমি আল্লাহ, আমি তোমাকে পরীক্ষা করছি। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, এতটুকু বলার পর আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি শুধুমাত্র এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে, যারা এই কঠিন মুসিবতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, শুধুমাত্র স্পেসিফিক ভাবে আপনি তাদেরকে একটু সুসংবাদ দিয়ে দেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ কার সাথে? সবরকারী যারা আছে, ধৈর্য যারা ধারণ করবেন তাদের সাথে। সেই জন্য সব সময় এই ঈমানের অর্ধেক হচ্ছে সবর, আর এই সবর বেশি পরিলক্ষিত হয় রমজান মাসে। সারাদিন উপবাস আল্লাহর ভয়ে, অনুরূপভাবে নিজেকে বিরত রাখা প্রত্যেকটা কাজ থেকে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে, আমার উপর বড় বড় পরীক্ষা মুসিবত হবে। একদিন আমার চাচা গেল, বাবা গেল, আমাকেও সেই দিন একদিন চলে যেতে হবে। এভাবে করে প্রজন্মকে প্রজন্ম চলে যাবে। তাই বলে নিজেই বুক চাপড়িয়ে, মাথার মধ্যে হাত দিয়ে, হাঁটুর মধ্যে হাত দিয়ে নিজে দুঃখ প্রকাশ করা, হাই হতাশা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে সেই অন্যদিকে চিন্তায় মগ্ন হয়ে যাওয়া, এটার নাম মুমিনের কাজ নয়। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ যারা করবেন শুধুমাত্র তাদেরকে আপনি ধৈর্য ধারণের জন্য সুযোগ দেন। আর এই সকল সবরকারী যাদের উপর যখন কোনো একটা বালা মুসিবত আসে, ইদা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপর কোনো একটা বালা মুসিবত আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বড় বিপদ হোক, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আল্লাহ সবরকারীদের একটা প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বালা মুসিবত আসলে, এই সফর মাস আবার আমার উপর আসবেই, বালা মুসিবত আসবে এই ধরনের নয়। আবার এই কারণে মাসকে গালিগালাজ করা যাবে না। সফর মাস, এটা মাস কোনো দোষ নয়। অর্থাৎ অধিকাংশ আলেমদের, অধিকাংশ নবীদের উপর, অধিকাংশ বুজুর্গানে দ্বীনদের উপর এই মাসে বালা মুসিবত হয়েছে। সেই জন্য আমার উপর আপনার উপরও হতে পারে, কিন্তু তাওয়াক্কুল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এটাই এই মাসের শিক্ষা। আল্লাহ কবুল করুক। এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বালা ওয়াল মুসিবা, আল্লাহুম্মা ইয়া রাদ্দাল বালিয়াত কুল্লা শাইইন ইয়াহু
আল্লাহ তুমি আমাদের বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন, দোয়া করতেন আর নফল নামাজ পড়তেন। সেই জন্য যারা এই নামাজ ইবাদত বান্দেগীর মধ্যে খাটাবে তারা কখনো বালা মুসিবতে আরোপিত হবে না, বরং আর আস-সাদকাতু তারাদ্দুল বালা, এই সফর মাসে বেশি বেশি সাদকা করবেন। কারণ এই সাদকাটা মানুষের বালাকে এমনভাবে দূরীভূত করে দেয় তার সামনে পর্যন্ত আসতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বালা মুসিবত অতি শক্তি নিয়ে আসছে, কিন্তু আপনি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, এই দানটা এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, সেটা আপনার পাশে ডাল হিসাবে আপনার সম্মুখে উপস্থিত থাকবে। ওই আস-সাদকাতু তারাদ্দুল বালা, নবী বলেছেন এই সাদকার মাধ্যমে তোমার বালা দূরীভূত হয়ে যায়, এই সাদকার মাধ্যমে আমাদের বালাও দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই মাসের 24 তারিখ ইমাম আলা হযরত আজিমুল বরকত 1400 শতাব্দীর মুজাদ্দিদ, ইনশাআল্লাহ ওনার উপর একটি আলোচনা আমি করব। সেই দিন আমি সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আলোচনাটা করব ইমাম আলা হযরত সম্পর্কে, কোন জাত আমরা পেয়েছি। তো সেই ইমাম আলা হযরতের উরুস মুবারক 24শে সফর আপন আপন পরিবারের মধ্যে সেই দিন ফাতিহা খানির ব্যবস্থা করবেন। আখেরি চাহা সোমবার, শেষ বুধবার, যেই দিন আল্লাহর নবী মাহবুব নবীকে লবিত ইবনে আসম এই দুষ্ট লোকগুলি তাদের দুষ্ট প্রকৃতির জাদু করে আল্লাহর মাহবুব নবীকে কষ্ট দিয়েছেন, বাহ্যিকভাবে রাসূল পাক সাময়িক কষ্ট পেয়েছেন, আর সেই দিন মুক্তি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার্থে উনি সেই দিন গোসল করেছেন। সেটা হচ্ছে আখেরি চাহা সোমবার, যাকে বলা হয় সফর মাসের শেষ বুধবার। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা এটাও আলোচনার মধ্যে আনব। বলতে চেয়েছিলাম যে 61 হিজরিতে কারবালার জমিনে যে ঘটনা ঘটেছিল, ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার উপর এই স্টিম রোলার চালানোর পর কারবালার অবস্থাটা কেমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর আওলাদের উপর এমন একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেই ইয়েজিদিরা, এমনকি সেই কারবালার জমিনে দৃশ্য এমনটা হলো, হযরতে বুসরা আজদিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, লাম্মা কুতিলাল হুসাইনু মাতারাতিস সামাউ দামান, যখন ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়ে গেলেন, আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ফাআসবাহনা ওয়া হিবাবুনা ওয়া জারারুনা ওয়া কুল্লু শাইইন লানা মালআনু দামান, যখন রাত অতিবাহিত হয়ে সকাল হলো, আমরা দেখলাম বাইরের মধ্যে আমাদের যেই কলসিগুলি ছিল, এই কলসিগুলি রক্তে পরিপূর্ণ। আসমান থেকে এমন ভাবে বৃষ্টির মতো রক্ত পড়েছে, অর্থাৎ আল্লাহর খোদাই জগৎ ইমাম আলী মাকামের শাহাদতে কান্না করেছেন। আসমান রাগান্বিত হয়েছেন। মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তার চেহারা লাল হয়ে যায়, তার চেহারা দিয়ে রক্তিম বর্ণ হয়ে যায়। আর ইমাম আলী মাকামের শাহাদাতের পর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আসমান এমনভাবে কান্না করেছেন, সেই আসমানের পানি সেই দিন সাদা নয়, সেই আসমানের পানি ছিল রক্তের মধ্যে পরিপূর্ণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, ইয়াউমা কুতিলাল হুসাইনু আজলামাত আলাইনা সালাসান, ইমাম আলী মাকাম যেদিন শহীদ হয়ে গেল, সেই দিন থেকে 3 দিন পৃথিবী কালো বর্ণ ধারণ করেছিল, অন্ধকার হয়ে গেছে। মানুষ মনে করেছিল হয়তো দুনিয়া কায়েম হয়ে যাবে, হয়তো কিয়ামত চলে এসেছে, হয়তো না জানি আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবেন। এমন ভাবে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। দিনের বেলায় চন্দ্র সূর্য দেখা গেছে, দিনের বেলায় তারকা দেখা গেছে। শুধু তাই নয়, ওয়ালাম ইয়ামুসা মিন্না আহাদুন মিনাজ জাফরানিহিম শাইয়ান ইয়াজআলুহু আলা ওয়াজহিহি ইল্লা ইহতারাকা ওয়ালাম ইউকলাব হাজরা বাইতিল মুকদ্দাস ইল্লা উজিদা তাহতাহু দামা আবিদ। এমনকি মানুষ যখন কেউ ধূমপান মুখে নিয়েছে,
এই 3 দিনের মধ্যে এরপর ইমাম আলী মাকামের শাহাদাতের পরে যারা মুখের মধ্যে জাফরান নিয়েছে সাথে সাথে মুখ পুড়ে ছারখার হয়ে গেছে। এমনকি বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা পাথর উঠানোর পর সেখান থেকে তাজা রক্ত বের হচ্ছে। সৃষ্টির মধ্যে সৃষ্টি জগৎ এভাবে রাগান্বিত হয়েছে আওলাদ রসুলের উপর, কিন্তু আল্লাহর নির্দেশ, খবরদার পৃথিবীবাসী দেখুক, সৃষ্টি জগৎ দেখুক আমার নবীর নামাজের সাথে কেমন আচরণ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি সূর্যগ্রহণ লেগে গেছে, অনেকেই দিন দুপুরে তারকা দেখতে পেয়েছে। আর যেই মানুষের কাপড়ের মধ্যে ওই আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছে, এই রক্ত যার গায়ে একবার লেগেছে সেই কাপড় ছিঁড়ে দেওয়া পর্যন্ত তার শরীরের মধ্যে লেগে আছে। আর সবাই বলাবলি করতে লাগলো যে আসমানের মধ্যে প্রত্যেক দিন আমরা যে লাল বর্ণ ধারণ করতে দেখছি, এটা ইমাম আলী মাকামের শাহাদাতের আগে ছিল না। যেই দিন থেকে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন তার পরিবারকে কারবালার জমিনে বুলন্ডিত করা হলো, মুসলিম জাহানের ইমামকে শহীদ করা হলো, সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি আসমানের মধ্যে লাল বর্ণ ধারণ করে আছে। ইমাম আলী মাকামের এই শাহাদাতের মধ্যে এমনভাবে সৃষ্টি জগৎ বড় রাগান্বিত হয়েছেন, না জানি আল্লাহ রসুল কত নারাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ইয়াজিদিদের মতবাদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গী সাথী অর্থাৎ আহলে বাইত রসুলের পক্ষ থেকে একটা উট ছিনিয়ে নিয়ে ইয়াজিদিরা কুরবানি দিয়েছিল, মেজবানির ব্যবস্থা করেছিল। দেখা যাচ্ছে সেই উটের মাংস এত তিক্ত হয়ে গেছে কেউ মুখে পর্যন্ত সেই নিতে পারছে না। নাউজুবিল্লাহ বলে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, উনি একদিন ঘুম থেকে দুপুর বেলায় জাগ্রত হয়ে বারবার পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে বিচলিত দেখা যাচ্ছে, ওনাকে এমন ভাবে পরেশানি রাখছে। ইমাম আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনার কাছে কিছু মানুষ চলে আসলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কেন এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন? বললেন, আমি এই মুহূর্তে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম, দয়াল নবীর নূরানি হাতে একটা শিশি রয়েছে, সেই শিশির মধ্যে আমি রক্ত দেখতে পাচ্ছি। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান, হুজুর আপনি এমন বিচলিত কেন? আপনার শরীর ধুলাবালি মুক্ত কেন, যুক্ত কেন? আপনার শরীরে ময়লা কেন? আপনাকে পেরেশান লাগছে কেন? আপনার নূরানি হাতে এগুলা কি? আর হযরত আল্লাহর নবী বলেন, এই ইবনে আব্বাস শোনো, আজকে কারবালার জমিনে আমার সন্তান হুসাইনকে এবং তার সঙ্গী সাথীদেরকে কতল করে দিয়েছে। আমি সারাদিন কারবালার জমিনে ঘুরে ঘুরে তা হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত কালেকশন করেছি। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস উনি বলছেন, এই স্বপ্নের 24 দিন পরে মদিনায়ে মুনাওয়ারায় আমার কাছে সংবাদ আসলো যে ইমাম আলী মাকাম শহীদ হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেয়েছেন এই ইমাম আলী মাকামের শাহাদাতের মাধ্যমে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সর মুবারক এরা তো নিয়েছে বনু হাশেমের 22 জনের সর মুবারক ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়েছে, আর বাকিদেরকে এরা তাদের আপনজনদেরকে দিয়ে দিয়েছে, সঙ্গী সাথীদেরকে। কারবালার জমিনে আমি বলেছিলাম 82 জনকে এক জায়গায়, ইমাম আলী মাকামের দেহ মুবারক এক জায়গায় দাফন করা হয়েছে। আর এর মধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, হযরত ইমাম আলী মাকামের সর মুবারক এই কাটা মাথা মুবারক যখন প্যাকেট থেকে বের করে একটা তস্তির উপর একটা থালার উপর রাখা হলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ
এই কমবক্ত বেয়াদব তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আল্লাহর নবীর নূরানি ঠোঁট মুবারক যেখানে রাসূলুল্লাহ চুমুকেছেন সেই রাসূলুল্লাহর চুমুকাওয়ার স্থানে ইবনে জিয়াদ লাঠি দিয়ে আঘাত করছে। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি বিচলিত হয়ে গেলেন। উনি তাড়াতাড়ি তাজ্জুব হয়ে বলতে লাগলো, এই মারজানের পুত্র, এই ইবনে জিয়াদ কমবক্ত বিয়াদব, আল্লাহর নবীর দোহাই লাগে, আমি নিজেই আমার চোখ দিয়ে দেখেছি আল্লাহর নবী নবুয়তের ঠোঁট মোবারক দিয়ে আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইনকে এই ঠোঁটের মধ্যে চুমুকেছেন। রাসূল পাক একবার চুমুকেছে হাজের আসওয়াদ বিশ্ববাসী সেই জায়গার মধ্যে একটা চুমু খাওয়ার জন্য পাগল। আর নবীর কালেমা পড়ে, নবীর মুফতি হয়ে, নবীর কোরআন পড়ে, হাদিস পড়ে, মুফতি হয়ে, হাফেজ হয়ে, আলেম হয়ে নামাজ পড়ে এরা ইমাম আলী মাকামের ঠোঁটের মধ্যে আঘাত করছে। নাউজুবিল্লাহ বলেন। এই মারজান আরো বলতেছে, এমন সুন্দর ঠোঁট আমি কখনো দেখি নাই। ইমাম আলী মাকামের সর মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে শিমর বিন জিলজওশন আর আমর বিন সাদ এরা ইয়াজিদের কাছে নিয়ে যাচ্ছে মহিলাদেরকে বেআবরু করে। যারা পর্দা শিক্ষা দিয়েছেন পৃথিবীর সকল মহিলাকে, যিনি পর্দা শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমি গতকাল রাত্রে একটু করে বলেছিলাম, খাতুনে জান্নাতের জান কবজ করার জন্য মালাকুল মউত আসলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি জানি জিবরিল নারীও নন পুরুষ নন, আজরাইল নারীও নন পুরুষ নন, এরা মানুষ, মানব জাতি নয়, এদের মধ্যে কোনো ধরনের সেক্স পাওয়ার নাই, এদের খাবারের প্রয়োজন হয় না, আমি আল্লাহ জানি, কিন্তু মালাকুল মউত যাতে আমার জান কবজ না করে, কারণ মালাকুল মউত আমার সামনে যখন আসবে আমার পর্দা অবনত হবে। সৃষ্টির মধ্যে আপনি তো ফাতেমার এই চেহারা মুবারক কাউকে দেখান নাই, আল্লাহ তুমি মালাকুল মউতকে কিভাবে দেখাবে? আল্লাহ দোয়া কবুল করলেন, মালাকুল মউত চলে যাও, আমার খাতুনে জান্নাতের জান মুবারক আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে কবজ করব। সেই পরিবারটা আমাদেরকে পর্দা শিক্ষা দিয়েছে, সেই পরিবারের সদস্যদেরকে বেআবরু করে, এমনকি একটা গায়ে চাদর ছিল, চাদর পর্যন্ত কেড়ে নিয়ে উটের উপর করে কুফার বাজারে বাজারে, দামেস্কের বাজারে ঘুরিয়েছে এই ইয়াজিদ কমবক্ত। এরপরেও এই ইয়াজিদকে ভালো মানুষ বলছে, এমন মানুষ আছে কি নাই? আমরা তাদেরকে ধিক্কার জানাই। ইয়াজিদের সামনে ইমাম আলী মাকাম ওনার সর মুবারক নিয়ে গেল। ইয়াজিদ এই কমবক্ত বিয়াদব, দুই তিনটা বর্ণনা আছে। প্রথম বর্ণনা, ইমাম আলী মাকামের সর মুবারককে দেখার পর সেও বলল যে আমি এমন চেহারা, এমন ঠোঁট, সুন্দর ঠোঁট আমি আর কোথাও দেখি নাই। কিভাবে দেখবা? এই ঠোঁটের মধ্যে নবী চুমুকেছেন। এই ইয়াজিদ সেই সবার সামনে, যেহেতু মানুষ চতুর্দিকে ইমাম আলী মাকামের সর মুবারক দেখার জন্য আসছে, এমন সময় সে মায়া কান্না করছে, সে একটু কান্না করছে, বলতেছে তোমরা সবাই কান্না করো, কারণ ইবনে জিয়াদ যেই হত্যাকাণ্ড ইমাম আলী মাকামের সাথে করেছে, এটা আমি হলে করতাম না, আমি তাকে ছেড়ে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা রাজনৈতিক চাল চক্র ছিল, না হলে ইয়াজিদের অন্তরে কখনো ইমাম আলী মাকামের মোহাব্বত ছিল। আরেকটা বর্ণনা শোনেন, এই কমবক্ত ইয়াজিদের সামনে যখন আলী মাকামের সর মুবারক নিয়ে যাওয়া হলো, সেই এবার গর্ব করে বলছে, আজকে যদি ওই সকল মানুষগুলি বেঁচে থাকতো, বদরের যুদ্ধে ওয়ালিদ, উতবা, সাইবা, মুসলমানরা যাদেরকে কতল করেছে, আবু জেহেল, আবু লাহাবের সেই সকল আমাদের পূর্বপুরুষরা যদি আজকে বেঁচে থাকতো, তারা আজকে কতই না খুশি হতো। এই বদর যুদ্ধের যেই বদলা নেওয়ার প্রয়োজন ছিল, আজকে আমি ইয়াজিদ এই ইমাম আলী মাকামকে কতল করে নিয়েছি, আজকে তারা দেখতে পারতো
আমরা তাদেরকে যাদেরকে কতল করেছি এরা হচ্ছে বংশের মধ্যে শ্রেষ্ঠ, এদের নানা আমার নানার চেয়ে শ্রেষ্ঠ, এদের মা আমার মায়ের চেয়ে শ্রেষ্ঠ, এদের বাবা আমার বাবার চেয়ে শ্রেষ্ঠ, এদের ভাই আমার ভাইয়ের চেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষগুলিকে আমরা শহীদ করেছি। নাউজুবিল্লাহ বলেন। এরপরেও ইয়াজিদকে ভালো মানুষ বলা যাবে? এরপরেও বলা যাবে? ইয়াজিদ কমবক্ত বিয়াদব, সেই ছিল মদ্যপায়ী, যাদের সাথে বিবাহ হারাম এদেরকে বিবাহের জন্য আবদ্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সে বায়াত গ্রহণ করাতো নিজের দাস হিসাবে, আল্লাহ রসুলের উপর নয়। নামাজ আজ থেকে পড়া প্রয়োজন নাই, নামাজ বাদ। আজ থেকে মদ্যপান ওপেন করে দিলাম, সব জায়গায় তোমরা মদ পান করো, যেমন ইচ্ছা তেমন করো। তোমাদেরকে আমি 3 দিনের জন্য মদিনা মুনাওয়ারা মক্কায়ে মুআজ্জামা হালাল করে দিয়েছি। আর একটু বড় করে বলেন, কিভাবে এই সকল কুলঙ্গার আলেমগুলি যারা মুখে দাঁড়িয়ে রেখে এই টুপি পরে মসজিদের মিনারে দাঁড়িয়ে এই সকল মানুষগুলি কিভাবে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে আমার বুঝে আসে না। লানাতুল্লাহ, আল্লাহ তাদের উপর আল্লাহর লানত বর্ষণ করুক, আমিন। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। इमाम आली मकाम इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা ওনার সর মুবারক নিয়ে যাচ্ছেন ইয়াজিদের কাছে। প্রতিমধ্যে খ্রিস্টান পাদ্রীর একটা গির্জা রয়েছে। ইয়াজিদিরা পাদ্রীর কাছে আরজ করলেন, আমাদেরকে একটা রাত তোমার কাছে আমাদেরকে আশ্রয় দাও। বললেন, তোমরা কারা? বললেন, আমরা কারবালার জমিন থেকে আসছি, নবী পরিবারের সদস্যকে আমরা কতল করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে বলো, আমাদেরকে জায়গা দিবে কিনা? বললেন, হ্যাঁ দিব। আরেকটি তোমাদেরকে পুরস্কার ঘোষণা করছি, আমার জমানো সঞ্চয় থেকে আমি 10,000 দিনার স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব এক রাতের জন্য। আমাকে ইমাম আলী মাকামের সর মুবারকটা একটু দাও। এরা তো দুনিয়া লুবি, এরা তো টাকা পেয়ে আরো খুশি, মহাখুশি। চেয়েছিলাম আশ্রয়, পেয়ে গেলাম স্বর্ণ মুদ্রা, যাও নিয়ে যাও, এক রাত তুমি রাখো আর আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। তারা মদ পান করছে একটা কামরায়, আর ওই খ্রিস্টান পাদ্রী যে এখন ইসলাম কবুল করে নাই তার মধ্যে ঈমানি জজবা এসে গেল। আয় আহলে বাইত রাসূল, আপনারা নবী পরিবারের সদস্য, আপনাদের মহিলাদেরকে একটা কামরা করে দিচ্ছি, এইখানে আপনারা ভালোভাবে পরিষ্কার হয়ে আপনারা একটু বিশ্রাম করেন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন। এই কমবক্ত বিয়াদবরা আপনাদেরকে চিনতে না পারলেও আমি খ্রিস্টান পাদ্রী হওয়া সত্ত্বেও আমি আপনাদেরকে মেহমানদারি করব। খ্রিস্টান পাদ্রী আহলে বাইত রাসূলের তাজিম করতে লাগলেন, একটা কামরার মধ্যে অবস্থান করাচ্ছেন। আর ওই দিকে 10,000 দিনার দিয়ে ইমাম আলী মাকামের সর মুবারক নিয়ে নিল। এটাকে একটা সুন্দর পাত্রের মধ্যে একটা পরিষ্কার পবিত্র কাপড়ের মধ্যে রাখলেন। ইমাম আলী মাকামের সর মুবারক, দাড়ি মুবারক, চুল মুবারক, শরীর মুবারক থেকে বালিগুলি, ধুলি বালিগুলি দৌত করছেন, রক্ত মুবারক দৌত করছেন, আতর এমনকি জাফরান, সুন্দর সুন্দর খুশবু জাতীয় মেশকম্বর এখানে মিশ্রণ করলেন। এমন ভাবে পবিত্র করলেন যেমন এই সর মুবারক দিয়ে আল্লাহর নূর বের হচ্ছে। গভীর রাত, সেই দিন খ্রিস্টান পাদ্রীর মাত্র ইবাদত ছিল আহলে বাইত রাসূলের সর মুবারকের তাজিম করা, সম্মান করতেছেন, চুমু খাচ্ছেন। আহলে বাইত রাসূল ইমাম আলী মাকাম চেহারাটা নূর মুবারক, নূর বের হচ্ছে। যেই দাড়ি মুবারক গুলি নূর, এমন ভাবে নূর বের হচ্ছে। পাদ্রী বসে আছেন, ইমাম আলী মাকামের চক্ষুর দিকে তাকিয়ে আছেন, যিনি মনে হচ্ছে পাদ্রীর সাথে ইমাম কথা বলছে। এইভাবে কিছুক্ষণ যেতে 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 হঠাৎ করে দেখা গেল আসমান থেকে একটা নূরের আলো ওই নূরানি সর মুবারকের উপর পড়লো। এর চতুর্দিকে সাদা সাদা বেহেশতি পাখি ছোটাছুটি করছে। এভাবে দেখতে 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 দেখতে
ওই খ্রিস্টান পাদ্রীর চোখ দিয়ে পানি এসে গেল, আর মুখ ফুটে চলে আসলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে যারা বেঈমান এরা পেয়েছে ঈমান, যারা ছিল অমুসলিম এরা ইমাম আলী মাকামের সর মুবারক দেখে পেয়েছে ঈমান। আর বদনসিব যারা ঈমানদার দাবি করে, যারা মুসলিম দাবি করে, এরা হয়েছে দুনিয়া আখিরাতের ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। পাদ্রী দিয়েছে 10,000 দিরহাম, এই দিনার, এরা পেয়ে মহা খুশি। পাদ্রী বলছে তোমরা খুশি হচ্ছ, আর আমি খুশি হয়েছি। 10,000 দিনার নয়, আমার পুরো জীবনও যদি আহলে বাইত রাসূলের কুরবানির বিনিময়ে, একটা রাতের বিনিময়ে যদি চাইতা, আমি এক পাদ্রী নিজের জানও দিয়ে দিতাম। দূর কর দে जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शानो ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। आई मेरे सारकार मैं वो बीमार हूँ, मुझको झूठी मुसर्रत नहीं चाहिए। मेरे दिल में है इश्क़ मोहम्मद के गम, अब दुनिया की राहत नहीं चाहिए। सलातुनिया। ওই সকল ইয়েজিদিরা তাদের দেওয়ালের মধ্যে দেখতে পেল একটা শের লেখা, আতারজু উম্মাতান কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হাসাবি। সুবহানাল্লাহ বলেন। পাদ্রীকে ডাকলো, এই পাদ্রী এদিকে আসো। এই শেরটা কে লিখেছে? যেটার বাংলা হচ্ছে, হুসাইনকে যারা শহীদ করেছে এরা কি নবীর সুপারিশ কামনা করতে পারে? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা কি নানা জানের সুপারিশ পাবে? পাদ্রী বলল, এটা তোমরা নই, তোমাদের নবীর আগমনে, ইন্নাহু মাকতুবুন হাহুনা মিন ক্বাবলু আন ইউবআসা নাবিয়্যুকুম বিখামসাতি মিআতি আমিন, অর্থাৎ তোমাদের নবীর আগমনের 500 বছর পূর্বে আল্লাহর কুদরতি ভাবে এই লোহার কলম দ্বারা এই জায়গায় এই শের লিপিবদ্ধ হয়েছে। অনেকে এটাকে বুঝাতে চেয়েছে, কিন্তু কেউ বুঝাতে পারে নাই। ইয়েজিদিরা বুঝতে পারলো, কিন্তু তারপরেও তাদের ঘুম ভাঙে না। ঈমান পেয়ে গেছে, দিয়েছেন 10,000 দিনার। আজকে আমরা মুসলমানরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, এরপরেও মসজিদ আসলে আমরা এতিম হয়ে যাই, গরিব হয়ে যাই। সবচেয়ে যেটা একেবারে চলে না, বাজারে যে টাকাটা চলে না, সেই টাকাটা আমরা আল্লাহর ঘরে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে খাতুনে জান্নাতের কাছে দুটি দারুণ জামা ছিল, একটা পুরাতন, একটা নতুন জামা। এখন আল্লাহর মাহবুব নবী বলছেন, একে পোশাক পরানোর জন্য কেউ আছো? হযরতে সালমান ফার্সি যখন আম্মাজান খাতুনে জান্নাতকে এই কথাটা বললেন, বলছেন আমার কাছ থেকে একটা পোশাক দিয়ে দিব। পুরাতন পোশাক নিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আল্লাহ তুমি তো কোরআনে পাকে ঘোষণা করেছো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্যবান হবে না। তোমরা যেটা ভালোবাসো, সেজন্য ইব্রাহিম খলিলুল্লাহর উট আল্লাহ চাই নাই, বকরি আল্লাহ চাই নাই, গাবি আল্লাহ চাই নাই, আল্লাহ চেয়েছেন সবচেয়ে বেশি ভালোবাসে ইসমাইলকে, ইসমাইলের কুরবানি। আল্লাহর নবী ভালোবাসতেন ইমাম আলী মাকাম হুসাইনকে, সেজন্য আপন সন্তানের কোরবানি নয়, ইমাম হাসানের নয়, ইমাম হুসাইনের কোরবানিটা আল্লাহর নবী আল্লাহ কবুল করেছেন। সেজন্য সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানের
যেটা সেটা আল্লাহর কাছে করে আসবেন। এখন তো আমরা নামাজ পড়ার জন্য আসি আর অর্ধ হাত, অথচ আমরা যখন কোনো একজন ধনী মানুষের কাছে যাই, কোনো একটি অনুষ্ঠানে যাই, কত সুন্দর ফিটফাট করে, কত সুন্দর করে আমরা যাই সেন্ট মেরে, কিন্তু আল্লাহর ঘরে আসছি আমি একটা সাধারণ একটা গেঞ্জি পরে। আপনার লজ্জা থাকা উচিত। কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো? এই দামি পোশাক আমাকে পরার জন্য ক্ষমতা দিয়েছেন কে? আর এই অনেক মানুষ আমার পাশে, রাস্তার পাশে উলঙ্গ দাঁড়িয়ে আছে, তার কোনো অনুভূতি নেই, তার কোনো শীত গরমের অনুভূতি নেই। ওটাও আপাদমস্তকওয়ালা মানুষ, আমি আপাদমস্তকওয়ালা মানুষ। এই দামি পোশাক পরেছি আমি, আজকে আমি দামি পোশাক ঘরে রেখে আল্লাহর ঘরে আসছি ফাটা চিরা নোংরা কাপড় পরে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। হুজুর আমি তো, একজনে বলছে যে আমি হুজুর আমি দামি পোশাক, ভালো পোশাক পরতে আমার ভালো লাগে, ভালো জুতা পরতে আমার ভালো লাগে। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেও সুন্দরকে পছন্দ করে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে আপনার সম্মান পাওয়ার জন্য যোগ্য। এখানে আসবেন দামি পোশাক পরে। সেই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যেই পোশাক একবার পরতেন সেটা আর কখনো পরতেন না। ওনার দামি দামি সকল পোশাকগুলি উনি সাদকা করে দিতেন। বড় করে বলেন আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলের এই মিশন ইয়াজিদের কাছে যাওয়ার পরেও, এরপরও ইয়াজিদ ক্ষান্ত হয় নাই। পরবর্তীতে দেখা যাচ্ছে চতুর্দিকে ইয়াজিদের বিরুদ্ধে আস্তে আস্তে দাবানল ফুটে উঠছে। এতদিন পর্যন্ত যারা ইয়াজিদের হাতে বায়াত কবুল করেছে, আস্তে আস্তে তাদের সেই সকল বায়াত প্রত্যাখ্যান করে সবাই পালিয়ে যাচ্ছে। এমন সময় ইয়াজিদ ভয় পেয়ে গেল। সেই বলছো যেহেতু হারামাইন শরীফাইন, মক্কায়ে মুআজ্জামা আর মদিনায়ে মুনাওয়ারা, এই দুই জায়গায় যদি বিদ্রোহ করে ওঠে তাহলে আমি ইয়াজিদের ক্ষমতা আর থাকবে না। এমন সময় সেই একটা চক্রান্ত করলো। মুসলিম ইবনে উকবা সেই কমবক্ত বিয়াদবকে প্রধান সেনাপতি করে মদিনায়ে মুনাওয়ারায় 25,000 সৈন্য নিয়ে পাঠিয়ে দিল। ইয়াজিদ বলছে যে আমার হাতে যারা বায়াত কবুল করবে তাদেরকে তোমরা ছেড়ে দাও, আর যারা ইমামে হুসাইনের পক্ষে এখনো পর্যন্ত কাজ করছে তাদেরকে ধরে ধরে হত্যা করে দাও। আর এই কমবক্ত মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে 3 দিন পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছিল। এমনভাবে লুণ্ঠন করেছে, আল্লাহর নবীর মসজিদে নববীকে অপবিত্র করেছে। রাউজায়ে আকদাসের সামনে ঘোড়া গাদা এগুলাকে বন্ধ রেখে, এগুলাকে বেঁধে রেখে এগুলার দিয়ে পায়খানা প্রস্রাব করিয়েছে। এমন সময় মদিনায়ে মুনাওয়ারার হেরাম শরীফের সকল পবিত্র মহিলাদেরকে এই কমবক্ত জায়েজ করে দিয়েছে, যে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করছে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে কতল করছে, বৃদ্ধ সাহাবায়ে কেরামদেরকে দাড়িগুলি ছিঁড়ে ফেলছে, এবং বৃদ্ধ হযরতে আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা ওনার দাড়ি মুবারক ছিঁড়ে ফেলেছে। এইভাবে কমবক্ত বিয়াদব নামাজ পড়তে দেয় নাই। আল্লাহর নবীর মদিনায়ে মুনাওয়ারা, যেখান থেকে পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ইসলামের বিধিবিধান চতুর্দিকে প্রকাশ হয়েছে, সেই মদিনায়ে মুনাওয়ারায় 3 দিন 3 রাত আযান হয় নাই, 3 দিন 3 রাত নামাজ হয় নাই। এমনকি সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আমি পাগলের বেশ ধরলাম, আমি রাউজায়ে রাসূলে পাকের সামনে বসে আছি। এমন সময় একজন আমাকে বলল ও এখানে কি করছে? বলছেন হুজুর এই মুসলিম ইবনে উকবাকে বলছে সে একজন পাগল। বলছেন পাগল হলে তাকে ছেড়ে দাও, তাকে মারার দরকার নেই। আর উনি বলছেন আমি পাগলের ভেষ ধরে রাসূলে পাকের রাউজা পাকে বসে আছি, পাগলের আমি আচরণ করতে লাগলাম, এরা আমাকে পাগল মনে করেছে। আমি সাঈদ ইবনে মুসাইয়িব আল্লাহর মাহবুব নবীর রাউজা মুবারক থেকে আমি আযানের আওয়াজ শুনেছি, আমি ইকামত শুনেছি, নামাজ শুনেছি, জামাত শুনেছি। সেই জামাতে আমি সাঈদ ইবনে মুসাইয়িব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির পিছনে নামাজ আদায় করেছি। এই কমবক্ত বিয়াদব মুসলিম ইবনে উকবা একজন মহিলা আসলো, মা আমার সন্তানকে তুমি একটু ছেড়ে দাও। মুসলিম ইবনে উকবাকে বলছেন তার ছেলেকে নিয়ে আসা হোক। নিয়ে আসার পর নিজের মায়ের সামনে এই সন্তানকে শিরচ্ছেদ করে ফেললো। মা কসম খেলো, আল্লাহর কসম করে বলছি আমি যদি কখনো সুযোগ পাই তুমি মুসলিম ইবনে উকবাকে জ্বালিয়ে মারব। এবার সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘরখানে কাবার দিকে যাচ্ছে।
অর্ধেক যাওয়ার পর ওই সেনাপতি মুসলিম ইবনে উকবা, যে মদিনায়ে মুনাওয়ারায় হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই কমবক্ত নিহত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে কি যার তার ইন্তেকালের পরে ইন্না লিল্লাহ বলাটা এটাও বিধান না, এটা বুজুর্গানে দ্বীনদের কওম, যারা নবীর দুশমন, যারা বিয়াদবে রাসূল, যারা বলেছে মাজারে চুমু খাওয়া এটা শিরিক, আমরা দেখেছি যারাই বলেছে তাদের লাশের উপর চুমু খেয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত ইসলাম প্রচার করেও একজন মানুষকেও শিরিক মুক্ত করতে পারেন নাই, আপনার ইন্তেকালে দেখিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য সকলের ইন্তেকালে ইন্না লিল্লাহ পড়াটা এটা মুমিনের কাজ নয়। যেই সকল বদ্দিন, যেই সকল বিয়াদব, যারা গুস্তাখে রাসূল, নবী ওলির দুশমন, এরা ইন্তেকালের পরে আরো আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা আমার কথা নয়, আইম্মায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের কথা। সেই জন্য এই বিয়াদব যখন মৃত্যুবরণ করলো, তাকে সেখানে দাফন করিয়ে দিল যে জায়গায় মৃত্যুবরণ করেছে। এখন ইয়াজিদিরা আল্লাহর ঘর খানে কাবায় আক্রমণ করতে যাচ্ছে, এদিকে যখন জায়গা খালি হয়ে গেছে, ওই মহিলা দূরে আসলো, কবরকে খনন করলো। সবাই তাকে নিষেধ করলেন, বললেন না আমি তাকে কখনো ছাড়বো না। যখন কবর খনন করলো, দেখা যাচ্ছে এক বিষাক্ত ছুবল, এমন একটা সাপ যার মুখের মধ্যে ছুবল মারছে, আরেকজন পায়ের দিকে ছুবল মারছে। সুবহানাল্লাহ বলেন। বলছেন তুমি আল্লাহর উপর ছেড়ে দাও, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তার উপর শাস্তি হচ্ছে। বলছেন না আমি ক্ষান্ত হব না যতক্ষণ আমার শপথ আমি পূরণ করব না। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ, আমি মনে মনে শপথ নিয়েছি আমার সন্তানকে, আমার চোখের নয়ন মনিকে আমার সামনে এই মুসলিম ইবনে উকবা কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ আমাকে আমার শপথ পূর্ণ করার সুযোগ দেন। তখন একটা লাঠি নিয়ে যখন সাপের গায়ে একটু আঘাত করলেন, সাপ চলে গেল। এইবার মুসলিম ইবনে উকবাকে তুলে এই মহিলা জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম থেকে মক্কা শরীফে অবস্থান করছেন। এই মক্কা শরীফে ওনার নেতৃত্বে যখন চতুর্দিকে ইয়াজিদের বিরুদ্ধে ইমাম আলী মাকামের মতো সংগ্রাম উঠে যাচ্ছে, এমন সময় ইয়াজিদিরা আসলো, আল্লাহর ঘর খানে কাবার উপর এমনভাবে পাথর নিক্ষেপ করলো, একটা বড় বড় কামান দিয়ে আল্লাহর ঘর খানে কাবার ধ্বংস করে দিয়েছে। আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে ফাইট দিয়ে দিয়েছে, চাপ জলে পুড়ে গিয়েছে, এবং আল্লাহর ঘরের যেখানে মাতাফ আছে এই মাতাফের মধ্যে পাথরে স্তূপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ইয়াজিদি কর্মকাণ্ড, সেই জন্য মুসলিম কখনো এই ইয়াজিদের কর্মকাণ্ডকে মেনে নিতে পারে। এই ইয়াজিদের উপর কখনো আমরা দয়া প্রদর্শন করতে পারবো না। আবার অতি রঞ্জিত করে শিয়া আমরা হই হুল্লা করে, হাই হুতাশ করে, হাই হুসাইন বলে নিজের শরীরকে কত বিক্ষত করতে আমরা পারবো? ইমাম আলিমা আল্লাহর নবী বলছেন, আলী আমি তোমার কাছে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য দেখতে পাচ্ছি। কেমন? যে তারা ইহুদিরা তাকে শত্রু মনে করত। নাউজুবিল্লাহ বলেন। আবার খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র মনে করত। তার মানে এরাও বাতিল, এরাও বাতিল। তোমার মধ্যেও তোমাকে নিয়েও দুটো দল হবে। এক দল তোমাকে বেশি মহব্বত প্রদর্শন করে, মুহিব্বুন মুফরিতুন। এক দল তোমাকে বেশি ভালোবাসবে, ভালোবাসা দেখাবে, এই ভালোবাসার মধ্যে সীমা লঙ্ঘন করবে। আরেক দল ইয়াবগাদুহুম, তারা তোমার সাথে বুগদ করবে, শত্রুতামি করবে, তারা শত্রুতামি চরম আকারে ধারণ করবে। সেজন্য শিয়া খারিজি এদের সাথে ইসলামের কখনো সম্পর্ক নেই। যারা আজকে মাতাম করছে, মুহরমের দিন মাতাম করে বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘোড়া বানিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে, হাই হুসাইন বলে বলে কালো পোশাক ধারণ করে যারা এইভাবে মাতাম করছে, তাজিয়া মিছিল করছে, এদের সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন, যখন কুফা থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, চতুর্দিকে কুফাবাসী হাই হুসাইন করে করে কান্না করছে। জাইনাব বলছেন, তোমরা আজকে মায়া কান্না করছো, আল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত তুমি কান্নার মধ্যে রাখো। আর এই শিয়ারা হচ্ছে
এই হই হতাশা করছে, এরা হচ্ছে শিয়া, এদের সাথে ইসলামের কোনো শত্রুতা আমি নেই, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এরা ইসলামের শত্রু, এদের সাথে এই দুশ্মনদের সাথে আমরা মুসলমানের কোনো সম্পর্ক। আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, verily deeds are only with intention, প্রত্যেকটা কাজের পূর্বে আপনার নিয়ত হবে। থিঙ্কিং মাইন্ড, এটাই হচ্ছে নিজের মনের মধ্যে কোনো একটা কাজ করার মানসিকতা, এটাই হচ্ছে আপনার জন্য নিয়ত। প্রত্যেকটা কাজের পূর্বে, ভালো কাজের পূর্বে আগে প্রথমে নিয়ত করতে হবে। আমি মসজিদে যাচ্ছি আজকে জুমার দিনে শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়, বরং কোরআন হাদিস শুনে আমার নিজের জীবনে আমিল করে জীবনের গুনাহ মাফ করানোর জন্য। এই নিয়ত করে আসলেন, যখন গেলেন মাঝখানে প্রত্যেকটা আপনার সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ঘর করছেন মসজিদের উত্তর পাশে, আপনি মসজিদের উত্তর পাশে ঘর করার পর একটা জানালা দিলেন, এই জানালাটা আমি দিচ্ছি একটাই কারণে, আমার মসজিদ থেকে আমি আজান শুনতে পারি, নামাজ শুনতে পারি, কোরআনের তেলাওয়াত শুনবো। এর মাধ্যমে আপনার দুটো হাসিল হবে, একটা হচ্ছে সওয়াব যাবে, আর একটা হচ্ছে ওই জানালা দিয়ে আপনার বাতাসও আসবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি নিয়ত করেন আমি দক্ষিণ পাশে জানালা দিচ্ছি শুধুমাত্র আমি বাতাস খাওয়ার জন্য, আপনি বাতাস পাবেন কিন্তু সওয়াব পাবেন না। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা নিয়ত আপনাকে আমলের পূর্বে নিয়ত করতে হবে। আমরা ভালো ভালো নিয়ত করব।